হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই প্রিয়াঙ্কা আইপি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সকালবেলায় আজকে যেহেতু একটা বিশেষ দিন, তো তাই লেপালেপির কাজ শুরু করে দিয়েছে। তো বিশেষ দিন বলতে আজকে হলো মা মনসার পুজো। তো যাই হোক, বছরের প্রথম পুজো আজকে। মনসা মায়ের পুজো থেকে শুরু করে সব মা বাবার পুজো অবশ্যই হবে, তো কেবলই শুরু। তো আজকের দিনটা কিন্তু খুবই ভালো। তো এই ভালো দিনটা কিন্তু আমার ভালো যাচ্ছে না, হয়তো বা বলবে কেন, কারণ আমি মায়ের পুজো দিতে পারছি না, তার জন্য। তো আমাদের একটু অসুবিধা আছে, তাই আমি মায়ের পুজো দিতে পারবো না, তাই আর ভালোই লাগছে না। কারণ পুজো যদি দিতে না পারি, আজকে প্রথম পুজো শুরু হচ্ছে আর মায়ের পুজো, আর সেটাই আমি মিস করছি। তো হয়তো বা অন্যদিন আমি দেব, তো আজকে দিতে পারছি না। তো তবু আজকের দিনটা হয়েছে অন্যরকম, আর অন্য দিনটা থাকবে অন্যরকম, তাই না? তো যাই হোক, এদিকে মার লেপা পোচা হয়ে গেছে, আর এখন আমরা চান টান করে যাচ্ছি। পাশের বাড়ি একটা মামা আছে, তো তাদের মনসা পুজো করেছে সকালবেলায়। তো তারা বামুন দিয়ে পুজো করেছে, তাদের যেহেতু প্রতিমা, তাই তারা সকাল সকাল পুজো করে। তো সেখানটায় আমাদের প্রসাদ খাওয়ার জন্য ডাক দিল, তো আমরা আসলাম। আর এসে আগে মাকে একটা প্রণাম করে নিচ্ছি। তো যেহেতু মা পুজো করবে, তো মা প্রসাদ খাবে না, আমাদের সন্ধ্যাবেলায় পুজো হয়। কারণ এভাবেই আমাদের ঠাকুমারা দিদারা পুজো করে আসছে, তাদের একটা নিয়ম। জানি না তোমরা কি করে মায়ের পুজো কখন করো, তো আমাদের এভাবেই সন্ধ্যাবেলায় পুজো হয় সারাদিন উপোস থেকে। তো তোমাদের সাথে শেয়ার করবো সেটা। তো এদিকে মায়ের মূর্তিটা দেখো, খুব সুন্দর। তো মায়ের বিগ্রহ আর কি। তো যাই হোক, আমি ভালো করে সব কিছু তোমাদেরকে বুঝিয়ে বলতে পারি না হয়তো বা, তো তোমরা কিছু খারাপ ভেবো না। এদিকে সবাই প্রসাদ খাচ্ছে, আর আমাকে যেহেতু প্রসাদ দিয়েছে, তো আমি এখন বাড়ি চলে যাচ্ছি নিয়ে। তো দেখতে পাচ্ছ মায়ের প্রসাদ এবার আমি সকাল সকাল খেতে পাচ্ছি, কিন্তু এটাই সব থেকে খারাপ লাগছে যে আমি পুজোটা করতে পারছি না। তো যাই হোক, এখন বিকাল হয়ে গেছে, আর যেহেতু দুধ কলা দেবে, তাই আমরা কলা গাছের যে খোলটা হয় সেটা কেটে নিচ্ছি। তো আমি নিচ্ছি না, আমার মা নিচ্ছে। তো সেটা দিয়ে মানে ডোঙ্গা বানাবে, জানি না তোমরা কি বলবে, তো আমাদের ডোঙ্গা বলে। তো মা ডোঙ্গা বানিয়ে নিচ্ছে, এটাতে করেই দুধ কলা দেবে। আর আগে আমি বানাতে পারতাম না, ভেঙে টেঙে যেত। তো পরে দেখতে দেখতে আমিও শিখে গেছি, আমিও এখন বানাতে পারি। তো যাই হোক, এখন মা বানাচ্ছে খুব সুন্দর করে। তো দেখতে পাচ্ছ কি করে বানায়, তো তোমাদেরকে একটু দেখাই। তো মানে এগুলো সাইডে দেবে, তার জন্য কেটে কেটে নিল ছোট ছোট করে। তো একটা কলার খোলকে কেটে নিয়েছে হালকা করে, তারপরে এটাকে একটু ব্যান করে তার ভিতরে ছোট ছোট করে যে কলার খোলটা কেটেছে সেটা এখন বসিয়ে দিচ্ছে। তো এটার মাথাটা এখন অনেকটা নৌকোর মতো হয়ে গেছে। তো এখন এটার মধ্যে দুধ কলা দিলে পড়বে না। তো যাই হোক, হয়ে গেছে দেখো একটা বানানো, এখন আরেকটা বানাচ্ছে। তো এরকম করেই মা দেখো খুব সুন্দর সুন্দর করে তিনটা বানিয়ে নিয়েছে, আর খুব সুন্দর হয়েছে কলার ডোঙ্গা। তো যাই হোক, এখন আমরা চলে যাচ্ছি আমাদের চুলকানি নদীর পাড়ে। তো যেহেতু বিকাল হয়ে গেছে, আস্তে আস্তে মায়ের পুজো দিতে হবে, তো সব কিছু গুছাতে হবে, তাই আমরা শুরু করে দিয়েছি মায়ের পুজো এক এক করে দেওয়া। তো প্রথমেই আমরা নদীতে পুজো দেব, তো দুধ কলা দেবো নদীতে, তাই আমরা নদী এখন পেরিয়ে ওপারে যাচ্ছি, যেহেতু এপারে আর জায়গা নেই। তো চুলকানি নদীটা এখন একটু অন্য রকমের হয়ে গেছে, কারণ যখন এই চুলকানি নদীতে জল ছিল না, তখন এদিকে প্রচুর ঘাস ছিল, আর যখন বর্ষা পড়েছে তখনই জলে ডুবেছিল। আর এখন সব ঘাসগুলো পচে নষ্ট হয়ে কাদা কাদা হয়ে গেছে। তো এখন কি করব, ভালো আর জায়গা পেলাম না, তো এখানটাই এখন দাঁড়িয়ে মায়ের পুজো করছে মা। তো যাই হোক, এটা এখন মা মনসার নামে দুধ কলা দিচ্ছে চুলকানি নদীর মধ্যে। আর এই জলগুলোর মধ্যে বেশিক্ষণ থাকা যায় না, প্রচুর চুলকায়। তো মা দাঁড়িয়ে আছে, বলছে যে হাত পা পুরো কিটকিট করছে। তো এদিকে মা যা যা নিয়ম কারণ আছে করছে তাড়াতাড়ি করে, কারণ এদিকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছ। মনে হচ্ছে আরও জোরে বৃষ্টি আসবে। তো প্রচুর মেঘ করেছে। এদিকে আমরা বসে বসে ভাবছি, নাচতে নাচতে তো চলেই এলাম, ছাতা মাতা কোনো কিছুই আনিনি, জানি না ভালো ভালো বাড়ি যেতে পারবো কি না, ভিজেই যাব। প্রচুর মেঘ করে আসতেছে বৃষ্টি। তো যাই হোক, মারও পুজো শেষের দিকে। মা এখন মার নামে পুজো করে এখন জলের মধ্যে ভাসিয়ে দিল। তো যাই হোক, আমরা এভাবেই নদীতে দুধ কলা দিই, আর আমাদের পুজো সম্পূর্ণ হলো এখানটায়। তো যেহেতু বৃষ্টি আসছে, এখন আমরা তাড়াতাড়ি করে বাড়ির দিকে পালাচ্ছি, যেহেতু সঙ্গে ছাতা মাতা কিছুই নেই। তো যাই হোক, এবার আমাদের বাড়িতে পুজো হবে। আর এবারে মায়ের পুজোটা পড়েছে শনিবারে, তাই প্রথমেই আমরা শনি ঠাকুরকে পুজো দিয়ে নিচ্ছি, কারণ সবাই বলে শনিবারে যে কোনো পুজো করলে আগে শনিদেবকে শান্ত করতে হয়। সবার বড় ঠাকুর শনিদেবকে আমরা পুজো দিয়ে নিলাম। এখন চলে আসি মা মনসার পুজো দিতে। তো প্রথমেই দুধ কলা দিয়ে নিচ্ছে, আর এটা বাড়ির নাক কোনায় তো মা মনসার গাছ আছে। তো যাই হোক, এটা হলো ফণি মনসা আর কি। তো আমরা মা রূপে দেখছি, আর যে জিনিস যেই রূপে দেখা হয়, তো সেই রূপেই
পাওয়া যায়। তো আমরা মায়ের জায়গায় বসিয়ে পুজো করছি। প্রথমেই নদীতে দুধ কলা দিয়ে আসলাম, তারপরে শনি ঠাকুরের পুজো দিলাম, তারপরে নাগকোনায় পুজো দিলাম, আর এখন চলে আসছি ঘরে। এখন আমরা মায়ের পুজো দেব ঘরেই। তো আমরা এভাবেই মা মনসার পুজো করে থাকি। তো তোমরা কে কীভাবে করো অবশ্যই বলো। তো অবশেষে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আর এদিকে শোনাই তো মায়ের গানে পুরো মাতাল মাতাল হয়ে গেছে। তো যাই হোক, সে মাকে নাচ দেখে একটু সন্তুষ্ট করছে আর কি। তো যাই হোক বন্ধুরা, আমি তো তোমাদেরকে দেখিয়েছি যে কি করে আমরা মা মনসার পুজো করলাম। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো। আর আমি ভিডিওটা বাড়াবো না, কারণ এখন আমাকে প্রসাদ দিচ্ছে, আমি প্রসাদ খাবো। তো তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।